আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মতো আসলে গরিব যারা মধ্যবিত্ত, আহ, তাদের লাইফ স্টাইল। আজকে আসলে আপনাদের শেয়ার করবো যে গ্রামের মধ্যে আমরা সিএনজি চালিয়ে প্রতিদিন কত টাকা ভাড়া মারতে পারি এবং এরকম খরচ যায়, রাস্তার কি অবস্থা বা রাস্তায় কোন পরিস্থিতিতে আমরা গাড়ি চালাইতে পারি, এগুলো একটু শেয়ার করার চেষ্টা করবো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউবে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমি গাড়ি নিয়ে বেরিয়েছি আজকে সকাল 9টায়। 9টা থেকে বের হয়ে এখন পর্যন্ত আমি ভাড়া মারছি 340 টাকা। ভাড়া মেরে 10:30 পর্যন্ত 340 টাকা ভাড়া মারছি। সকালে নাস্তা করি নাই, তো নাস্তা করলাম। নাস্তা করে আর বসলাম, গ্যাস নিচ্ছি, কিন্তু নাস্তা করছি। তো এখন আবার বেরিয়ে যাবো। তো আমাদের এখানে আসলে সিরিয়ালের সিস্টেমও আছে। সিরিয়ালে রাস্তায় তেমন একটা যাত্রী হয় না, প্যাসেঞ্জার খুব কম। যদি আমি সকালে 9টায় সিরিয়াল দিতাম, এখন হয়তো বা একটা সিরিয়াল পাইতাম, শর্ট সিরিয়াল এগুলো। এখনো সিরিয়ালে আছি, কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো, সিরিয়ালে থাকবো না। আমি সিরিয়ালে মেইন রোডে দৌড়াবো, দেখি সারাদিন কয় টাকা ভাড়া মারতে পারি। গাড়িতে গ্যাসও কম, গ্যাস নাই, তো একটু ভাবছি একটা করে মিডিয়া পাম্পে যেতে হবে, গ্যাস আনতে হবে। তা আপনাদের সাথে শেয়ার করবো নি কত টাকা ভাড়া মারি। 9টার থেকে এখন 11টা বাজে, 340 টাকা ভাড়া মারছি। আর বাকি দিনটা আসলে কত ভাড়া মারতে পারি দেখা যাক। তো এই মুহূর্তে পাম্পে চলে আসছি, গ্যাস শেষ। গ্যাস ছিল সবটাই শেষ। তো এখান থেকে যেটা নাস্তা করে বেরিয়ে 250 টাকা আসছি। যদি আরো বেশি ভাড়া হওয়ার কথা ছিল, কিন্তু ভাড়া আমার 250 টাকা। এই মুহূর্তে বাড়তেছে হলো, এখন বাজে হলো 12টা 50। একটা বেজে গেছে। এখন আছি পাম্পে। পাম্পে মোটামুটি ভালো একটা ভিড়। এই যে দেখেন, অনেক গাড়ি, প্রচুর পরিমাণ গাড়ি, কারণ গ্যাসের এখন একটু প্রেশার কম থাকে, যার কারণে অনেক গাড়ি। কারণ গ্যাস বেশি ঢোকে না, একদমই কম থাকে এখন প্রেশার। গ্যাস নিয়ে বাসায় করে চলে যাবো, বেরোবো, যে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার বিকেলে একটু বেরোবো। দেখি আল্লাহ ভরসা, বিকেলে কত বড় হতে পারি বা কিরকম হয়, আল্লাহ রিজিকে কি রাখছে। গ্যাসটা নেই, মোটামুটি ভালো একটা সময় লাগবে গ্যাস নিতে। অনেকগুলা গাড়ি সামনে, প্রায় 20-30টা গাড়ি। পাম্পে গ্যাস নিতে ঢুকছিলাম 12টা 50। এখন গ্যাস নিয়ে বেরোলাম পাম্পা থেকে। এখন বাজে একটা 1:40, 1:44। প্রায় 1 ঘন্টা লেগে গেছে গ্যাস নেওয়া দিতে। গ্যাস নিয়ে মাত্র বেরিয়ে স্ট্যান্ড আসলাম, যে বললাম স্ট্যান্ড থেকে যাত্রী বেশি একটা নাই, যা পাই চলে যাবো বাসার দিকে। লাঞ্চ টাঞ্চ করে বিকেলে আবার বের হবো। 1 ঘন্টার মতো লেগে গেল গ্যাসটা নিতে। এখন একদম গোপন গোপন গাড়ি যাওয়া যায় বুঝলে। তো এখন মাগরিবের আজান দিয়ে ফেলতেছে। গ্যাস নেওয়ার পরে ভাবছিলাম যে বাসায় চলে যাব, খাওয়া দাওয়া করে তারপর বের হবো, বিকালে গাড়ি চালাবো। কিন্তু বাসায় যাই নাই, বাসায় না যেয়ে বিকালটা চালাই গেছি, কারণ এখন দিন একদম ছোট। যে 5টা 10 বাজে আজান দিয়ে দিতেছে মাগরিবের। তো দিন ছোটোর কারণে আসলে বাসায় যাই নাই। তো একবারই গাড়ি চালাইয়া এখন গাড়ি গ্যারেজে রেখে বাসায় চলে যেতেছি। তো গ্যাস নেওয়ার পর ভাড়া মারছি টোটাল 400 টাকা। আর গ্যাস নিয়েছিলাম
220 টাকার, তাহলে 220 টাকা খরচ, আর আমার আদার্স পকেট খরচ এমনি টুকিটাকি বাইরে থাকলে যা খাওয়া হয় সব মিলে 100 টাকা। তো মোট 320 টাকা খরচ। আর টোটাল ভাড়া মারলাম তাহলে নাস্তা খাওয়ার আগে সকালে 340 টাকা, তারপরে গ্যাস নেওয়া আগ পর্যন্ত দুপুর পর্যন্ত মারলাম 250 টাকা, তাহলে হইলো 590। আর বিকালটা গ্যাস নিয়ে সেটা ভাড়া মারলাম 400 টাকা। এই টোটাল 1000 টাকার মতো ভাড়া হয়েছে। এখান থেকে 320 টাকা বাদ গেলে 680, 650 টাকার মতো খরচ টরচ ভাতিয়া রইলো। তো এই হইলো আসলে গ্রামে সিএনজি চালাইয়া আহ, উপার্জন। তো আমি আসলে সবার মতো খুব বেশি চালাই না, এই দেখা গেল সকাল 8টা 9টায় বের হই, যেহেতু নিজের গাড়ি একটু রিল্যাক্স হয়ে চালাই। আর আর সন্ধ্যার পরে তেমন একটা গাড়ি চালাই না। তো এই জন্য আসলে এতটুকুর মধ্যে এতটুক 800 900 1000 টাকা ভাড়া মারতে পারি, আলহামদুলিল্লাহ। আর যারা আসলে একটু বেশি পরিশ্রম করে, অনেক সময় ধরে গাড়ি চালায়, সকাল 6টা থেকে রাত্র 8টা 9টা পর্যন্ত, তারা আসলে 1500, 1200, 1500, 2000 এরকমই মারে আবার এসে, আবার অনেক সময় হয়ও না। তো আজকে এমনি তো একটু ভাড়া কম ছিল, কারণ আজকে 13ই নভেম্বর, ঢাকাতে লকডাউন মকডাউনের একটা ঝামেলা ঝামেলা চলতেছে। তো এই জন্য গ্রামে তো একটা খুব মানুষ তেমন একটা বের হয় নাই, তুলনামূলকভাবে কম। তো এই ছিল আজকে আসলে সারাদিনের আমার কর্ম কর্মজীবিকা। তো দেখে আবার আগামীকালকে কি হয়, আল্লাহ যদি বাঁচায় রাখে, তো জানাবো নি আগামীকালকের ঘটনা। আর আমি এমনিতে আসলে গাড়ি চালাচ্ছি যে এগুলার আসলে রাস্তায় তেমন একটা ভিডিও করি নাই, কারণ এরকম করার মতো সিস্টেম নাই, সিস্টেম করা হয় নাই। আগামীতে সামনে এরকম ভিডিও করব, ইচ্ছা আছে। তো আপনারা জানাবেন আসলে কিরকম লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওটার উপরে আমি আবার একটা ভিডিও আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আসলে ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।